প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি কিছু কথা বলতে যাচ্ছি। আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের জীবনে আমরা যেটা যখন চাই সেটা হয়তো সময় মতো পাই না, আর যেটা চাই না সেটা হয়তো সময় মতোই পাই, আর যেটা পাই সেটা দিয়ে হয়তো আমাদের লক্ষ্যমাত্রা অর্জন এবং সফলতা আসে না। আপনারা জানেন, আপনি যখন স্টুডেন্ট থাকবেন তখন আপনার সময় থাকবে, বন্ধুবান্ধব থাকবে, কিন্তু আপনার অর্থ থাকবে, টাকা থাকবে। তখন চিন্তা হতো যে আসলে আমি টাকা যদি পেতাম, সেই টাকা দিয়ে আমার বন্ধু বান্ধব এবং অঢল সময় দিয়ে আমি দুনিয়াটা ঘুরে দেখতে পারতাম। এটা আসলে সম্ভব হয় না। পরবর্তীতে আরেকটা ধাপ আসে, যে সময়টা আপনার বন্ধু বান্ধব আসবে, টাকাও আসবে, কিন্তু সময় আসবে না। এই সময়ে মনে হচ্ছে টাকা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু সময়টার কারণে কোথাও যেতে পারছি না, মনটাকে হালকা করতে পারছি না, দুনিয়াটাকে ঘুরে দেখা হচ্ছে না, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা হচ্ছে না। মনে হচ্ছে অমুক জায়গায় গেলে ভালো লাগবে, তমুক জায়গায় গেলে ভালো লাগবে। বাস্তবে কি তাই? আসলে বাস্তবে তাই নয়। ওই যে সময় নাই, যার জন্য আপনি যেতে পারেন না। আবার দেখুন, যখন আপনার টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু তখন আপনার সময় থাকবে, টাকাও থাকবে, কিন্তু বন্ধু বান্ধব পাবেন না। এটা কেন হয় জান? আসলে যখন আপনি বার্ধক্য বা বয়স্ক হয়ে যাবেন, তখন আপনার কাছে টাকা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, কিন্তু বন্ধু বান্ধব থাকবে না, সময় থাকবে। ইচ্ছা করলেও আপনি যেতে পারছেন না, কারণ বন্ধু বান্ধব। একা আপনি কতক্ষণ, কাকে সাথে নিয়ে যাবেন, কার সাথে ঘুরবেন? ঘোরার লোকটা আপনি পাবেন না। জীবনটা আসলে এরকমই, যেই জীবনে আসলে যখন যেটা আপনি চাবেন সেটা হয়তো সময় মতো পাবেন না, যেটা চাবেন সেটা তো পাবেন না, আর যেটা চাচ্ছেন, যেটা পাচ্ছেন বা যেটা নিয়ে চলছেন, এটা নিয়ে আপনি সন্তুষ্ট। আসলে এরই মধ্যেই লীলা খেলা, উপর আল্লাহর একটা বিশেষ পদ্ধতি রয়েছে, যা মেনে আমরা জীবনযাপন করি। জীবনযাপনের মাধ্যমে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু রয়ে যায়। কিন্তু আপনি যে 3টে স্টেপ পার করতেছেন, এই সময়টাতে আসলে বাস্তবে বুঝবেন, যারা এই সময় 3টা পার করে এসেছেন তাদের ক্ষেত্রে এটা একবারে সলিড। এবং যারা ছাত্র জীবন বলেন বা বেকারত্ব জীবন বলেন, বা যারা চাকরিজীবী বা কর্মজীবী বলেন, যারা বার্ধক্যে আছে বা যারা অবসরপ্রাপ্ত লোক আছে, তারা আসলে জানেন যে এইরকম। এটা কেন হয়, কী জন্য হয়? আসলে আমরা সময় মতো যথাযথ কাজ করি না, যার জন্যই আসলে এই জিনিসগুলো হয়ে থাকে। যার জন্য বলবো যে আসলে আসুন আমরা সবাই সচেতন হই, দিক নির্দেশমূলক কাজ করি, আর এই কারণের মাধ্যমেই আমরা আমাদের জীবনটাকে সুন্দর পরিপাটি করার জন্য সময়ে সময়ে যেটুকু বাধা আসে সেই বিপত্তি পরিকল্পনা মাফিক চলে জীবনকে উৎসাহিত করি। আজকে এই পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি কোনো কথায় খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কথায় যদি কারো কষ্ট আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক বা শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।